আসসালামু আলাইকুম, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি বিশ্বাস করেন কোয়েল পাখির খামারে এই ভুলগুলো করলে অবশ্যই লস হবেই হবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি বাস্তব অভিজ্ঞতা নিতে গেলে আপনি যদি সঠিক ম্যানেজমেন্ট না করতে পারেন, কোয়েল পাখির খামারে আপনি যদি সঠিক জিনিসটা অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে লস হবে, এটা নিশ্চিত। আপনি লিখে রাখেন, এটা নিশ্চিত আপনার খামারে লস হবেই। সেটা কিভাবে হবে? আপনি যদি সঠিকভাবে যাচাই বাছাই না করে খামার করেন বাণিজ্যিক আকারে, 2 4 5টা 10টা সেটা আলাদা হিসাব, কিন্তু বাণিজ্যিক আকারে যখন আপনি খামার করবেন, তখন আপনি যদি আপনার মার্কেট সম্বন্ধে ভালো যাচাই না করে আসেন, তাহলে আপনি নিশ্চিত লস খাবেন। অনেক পরিচিত আমার আছে যারা দেখতেছি এখন লাস্ট না 1 বছর কিংবা 8 মাস এরকম সময় খামার পরিচালনা করে এখন তারা কি করে, খামার ছেড়ে দেয় অবস্থা, খাসা বিক্রি করে ফেলতেছে, পাখি বিক্রি করে ফেলতেছে। ওই যে তাদের জাস্টিফাই করে আসেনি তার এলাকায় তার বাজারে কেমন ডিম সাপ্লাই করা যাবে, কেন কোয়েল পাখিটা ডিমের জন্যই মূলত, তার মার্কেটে কেমন চলে সেই মার্কেট খুব ভালো যাচাই করে আসেনি। আপনি শহরে লালন পালন করেন আর গ্রামে লালন পালন করেন, কোয়েল পাখির প্রধান খাদ্য যেহেতু মানে ফিড, তো এই ফিডেই কিন্তু মনে করেন না আপনার দাম একই, গ্রামে আর শহরে একই দাম। এখন কিন্তু আপনার শহরের দিকে কিন্তু ডিমের দামটা ভালো পাওয়া যায়, কিন্তু গ্রামের দিকে কিন্তু পাওয়া যায় না। এই জন্য আপনার বাজারে আপনার মার্কেটে যেই জিনিসটা আপনি মানে চলবে ভালো, দাম পাওয়া যাবে ভালো, আপনি সেই জিনিসটাই উৎপাদন করেন। শুধু শুধু কোয়েল বলেন, অন্যান্য যেই কোনো মানে ফার্মিং সেক্টর বলেন, আপনি শুধু শুধু আইসা লাভ নেই। আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, যাচাই করতে হবে আপনার মার্কেটে কি আপনি খাওয়াইতে পারবেন। এটা ভালো করে জেনে শুনে তারপরে এই কোয়েল পাখির খামার সেক্টরে আসবেন আশা করি। আপনারা কিন্তু লস খেলে আপনারা ইউটিউবারদেরকে দোষ দেন, এটা আসলে ঠিক না। ইউটিউবারদেরকে কেন দোষ দিবেন? দেখেন, আমি ইউটিউবিং করি, আমার কিন্তু পাশাপাশি আমার খামার আছে, আমার নিজের খামারের যে ভিডিওগুলোই করে কিন্তু আপনাদের সাথে আমি উপস্থাপনা করি। তো এখানে আমি সত্যতা যেটা পাইছি কিংবা দেখতেছি সেটাই কিন্তু আমি বলি। শুধু শুধু ইউটিউবারদেরকে আসলে দোষ দেওয়া ঠিক না। এখানে ইউটিউবাররা আপনাকে দেখায় যে 100 পাখিতে এত লাভ, 500 পাখিতে 1000 পাখিতে এত খরচ বাদেও এত লাভ, মাসিক এত টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, বাস্তবেই কিন্তু করা যায়, কিন্তু আপনি তো সঠিক ম্যানেজমেন্ট করতে হবে। আপনার খামারে আপনি সঠিক ম্যানেজমেন্ট যদি করতে পারেন, পাখিগুলোকে সুস্থ সবল রাখতে পারেন, উৎপাদন খরচ কমিয়ে আপনার সঠিক যদি ম্যানেজমেন্ট করে আপনি সঠিক বাজার ব্যবস্থাপনা মার্কেটিং করতে পারেন, তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন। আপনার মার্কেটিং ব্যবস্থা প্লাস আপনার সঠিক খামার ম্যানেজমেন্ট, দুইটা কিন্তু একসাথে হইতে হবে। আপনি দেখা গেছে মনে করেন না মার্কেটিং ভালো করতেছেন, আপনার এলাকায় খুব ভালো মানে মার্কেট প্লেস ভালো আছে, আপনি যে জিনিসটা উৎপাদন করতেছেন সেটা আপনি মার্কেটে খুব ভালো দামে সেল করতে পারতেছেন, কিন্তু আপনি খামারের ম্যানেজমেন্ট ভালো না হওয়ার কারণে আপনার উৎপাদন কম, তাহলে কিন্তু খুব বেশি একটা লাভবান হওয়া যাবে না। আবার দেখা গেছে আপনার উৎপাদন খুব ভালো, ম্যানেজমেন্ট ভালো হওয়ার কারণে আপনার উৎপাদন ভালো হচ্ছে, কস্টিং খরচ কম হইতেছে, কিন্তু আপনার বাজার ব্যবস্থাপনা, আপনার মার্কেটিং ব্যবস্থাপনা খুবই দুর্বল। তাহলে আপনি এই যে ডিমগুলো উৎপাদন করতেছেন, কিন্তু আপনার এলাকায় আপনি ঠিকমতো সাপ্লাই দিতে পারতেছেন না, অথবা আপনার এলাকায় কম চলে। ঠিক আছে, আমি আগেই যেটা বলেছি, আপনি যদি খুব ভালো যাচাই বাছাই না করে আপনি মানে এই সেক্টরে আসেন, তাহলে এই সমস্যাটা কিন্তু আপনাকে পড়তেই হবে। এই জন্য বলি, আপনারা প্রথমে অল্প দিয়ে শুরু করেন। এটা সম্বন্ধে, রোগ বালাই সম্বন্ধে, এটা লালন পালন সম্বন্ধে আপনারা জানেন, বুঝেন। এর পাশাপাশি আপনারা কি করবেন, আপনার এলাকায় দেখবেন কয়টা খামার আছে, আপনার বাজারে আশেপাশে কোথায় ডিম বিক্রি হয়, ডিমের পাইকার আছে কিনা, কেমন ডিম চলে, এইসব বিষয়গুলো যাচাই বাছাই করবেন। আপনার এলাকায় কতগুলো ডিমের দোকান আছে, তাদের সাথে কথা বলবেন, তারা কোয়েল পাখির ডিম বিক্রি করে কিনা, আদৌ আপনি তাদেরকে দিলে তারা বিক্রি করতে পারবে কিনা, এইসব বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করে তারপরে এই সেক্টরে আসবেন। ধরেন আপনার এলাকায় কোয়েল পাখির ডিম নাই, কোনো খামারও নাই, কিন্তু মানুষ তো জানেই না যে কোয়েল পাখির ডিম চলে কিংবা খাওয়া যায়, এমনও জায়গায় এখন পর্যন্ত মনে হয় আছে, আমার সঠিক ধারণা নাই। তাহলে আপনি লাগলে অন্য একজনের কাছ থেকে দূরে কোথাও আপনি কোয়েল পাখির ডিম কিনে নিয়ে আসেন, কিনে আপনি এখানে আপনার বাজারে যেসব দোকানগুলোতে আছে ডিম, কোয়েল পাখির ডিম চলবে, তাদের সাথে আপনি কিছু ডিম সাপ্লাই করেন তাদেরকে, দেখেন কেমন চলে। আপনি মানে পাইকারি কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে ওদেরকে দিবেন। হ্যাঁ, ওদেরকেও পাইকারি দিবেন। এতে করে আপনার যদি লাভ না হয়, কিন্তু আপনি তো বুঝতে পারবেন যে আপনার মার্কেটে, আপনার এলাকায়, আপনার বাজারে কেমন চাহিদা আছে ডিমের। এরকম 1 সপ্তাহ 10 দিন চালান, তাহলে বুঝতে পারবেন যে আপনার এলাকায় কিংবা আপনার বাজারে কেমন কোয়েল পাখির ডিমটা চলে। মানুষকে অভ্যস্ত করাইতে হবে। এতে করে হয়তো আপনার কিছু লস হইতে পারে, কিছু সময় দেওয়া লাগতে পারে। আসলে মনে হয় না এখন বর্তমানে এই সময় আছে, এটা আরও ছিল 5 7 বছর 10 বছর আগে। এখন আর মনে হয় না। এখন আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা উপজেলায় ছোট বড় খামার আছেই। বিশেষ করে কোয়েল পাখির খামারটা লাস্ট মানে 2 বছরে এত অ্যাভেলেবেল হইতেছে, কিন্তু হইতেছে দেখেন, আবার কিন্তু অনেক মানে খামার বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা এই যে না বুঝে শুনে আপনার খামারে ঢুইকা 6 মাস 1 বছর খামারটা চালিয়ে মনে করেন না 50,000 1 লাখ টাকা লস দিয়ে বলে যে ইউটিউবারের দোষ। ইউটিউবাররা মানে লাখ লাখ টাকার হিসাব দেখিয়ে পরে
মানে এটা আসলেই কোয়েল পাখি পালন লালন পালন লস। আসলে এটা ঠিক না। আপনি সঠিক ম্যানেজমেন্ট, সঠিক বাজার ব্যবস্থাপনা, সঠিক মার্কেটিং যদি করতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে লাভ করা সম্ভব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।